রাত যত বাড়তে শুরু করলো আমাদের আড্ডাও বাড়তে শুরু করলো, আর তেমনি চলতে থাকলো ইয়ার্কি, ফাজলামি, মজা। খুব ভালো লাগছিল সবার, কারণ আমরা তখন ভীষণ এক্সাইটেড। কিন্তু রাত্রে খেতেও হতো, তো খাবার বলতে আমাদের কাছে স্যান্ডউইচ ছিল। বোন কিছু স্যান্ডউইচ নিয়েছিল। রাত্রে কিছু ভারী খাবো না বলেই আমরা শুধু স্যান্ডউইচই খেয়েছি। আর স্যান্ডউইচ খাওয়ার পর কিছুক্ষণ আমরা আড্ডা মারলাম, গল্প করলাম, আর তারপরে যে যার মতো আমরা ঘুমোতে চলে গেলাম। তারপরে সকালবেলাটা আমাদের শুরু হলো একটা সুন্দর সানরাইজ দিয়ে। খুব ভালো লাগছিল, কারণ এরপরেই তো আমাদের চা বাগান দেখার পালা। শিলিগুড়ির পথে যত এগোতে শুরু করলাম ততই আমাদের চোখে চলে এলো চা বাগান। দেখতে পেলাম কি সুন্দর রাশি রাশি চা বাগান পুরো রাস্তার ধারে বিছানো রয়েছে। শিলিগুড়ি পৌঁছানোর পর আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আমরা ছিল লুচি, ছোলার ডাল আর চা। খাওয়া শেষ হওয়ার পর আমাদের ড্রাইভার চলে এলো, আর এইবার আমাদের গন্তব্য মিরিক। সবাই তখন ভীষণ এক্সাইটেড, কারণ এইবার আমরা পাহাড়ে যাব। গাড়ি শুরু হলো মিরিক যাওয়ার উদ্দেশ্যে। বেশ মজাই লাগছিল। রাস্তাটা খুব সুন্দর লাগছিল, কারণ চারপাশের এত বন জঙ্গল বেশ একটা দারুণ অনুভূতি দিচ্ছিল। এই বন জঙ্গল কাটিয়ে যাওয়ার পথে পড়লো একটা মিলিটারি ক্যাম্প। সেটা আমরা দেখলাম, বেশ ভালো লাগলো। আর তারপরে চারপাশের বন জঙ্গল আরো বাড়তেও শুরু করলো। বেশ একটা অন্য অনুভূতি দিচ্ছিল। অনেকটা রাস্তা যাওয়ার পর ফাইনালি আমরা পাহাড়ে এসে পৌঁছলাম। এত সুন্দর অনুভূতি হয়তো জীবনে আগে কোনোদিন হয়নি। চারিদিকে পাইন গাছের বন, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটা চলেছে মিরিকের উদ্দেশ্যে। তারপরে অনেকটা যাওয়ার পর দেখলাম প্রচন্ড কুয়াশা। এত কুয়াশা কিন্তু আমরা কেউই এক্সপেক্ট করিনি। আমাদের বেশ ভালোই লাগছিল। আমাদের প্রথম ভিউ পয়েন্টে এসে আমরা পৌঁছলাম টিংলিং ভিউ পয়েন্ট। টিংলিং ভিউ পয়েন্ট থেকে নাকি অনেকটা সুন্দর পাহাড় দেখা যায়, কিন্তু এত ফগের জন্য, কুয়াশার জন্য আমরা পাহাড় তো দেখতে পারিনি। তবে বেশ ভালোই লাগছিল। কিছু ছবি তুললাম আমরা ওই টিংলিং ভিউ পয়েন্টে, এবং তারপরে আমরা আমাদের হোমস্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের নাম ছিল রয়্যাল হোমস্টে। এই রয়্যাল হোমস্টে থেকে নাকি কার্শিয়াং, দার্জিলিং খুব সুন্দরভাবে নাকি দেখা যায় পাহাড়গুলো। কিন্তু যেদিন পৌঁছলাম সেদিনকে কি দেখলাম, প্রচণ্ড কুয়াশা। দেখো, আমাদের ওয়েলকাম করবার জন্য একটা ছোট্ট সদস্য এখানে আগে থেকে উপস্থিত। খুব সুন্দর ছিল এই হোমস্টেটা। হোমস্টে পৌঁছে আমরা ঠিক করলাম একটু রেস্ট নেব, এবং রেস্ট নিয়ে তারপরে আমাদের যা কাজ করার করব। আমাদের রুম থেকে এই জানলা খুললেই খুব সুন্দর পাহাড় দেখা যেত, কিন্তু সেদিনকে এত কুয়াশাই ছিল যে কোনো পাহাড়ই আমরা দেখতে পেলাম না। যাই হোক, তো চারদিকটা আমরা একটু ঘুরে দেখছিলাম। রয়্যাল হোমস্টে সত্যি দারুণ একটা হোমস্টে। জীবনে প্রথমবার এইরকম একটা হোমস্টেতে থাকলাম, আর ভীষণই ভালো লাগলো। এইটা ছিল ওদের রান্নাঘর। এখানেই ছোট্ট একটা খাবার জায়গাও রয়েছে ভেতরে। এইভাবে আমরা চারিদিকের প্রত্যেকটা রুম দেখার পর আমরা একটু চা খেতে শুরু করলাম, আর সঙ্গে অনেক অনেক আড্ডা। আপনার দাদা সুপার, আপনার দিদি মার্ভেলাস। মার্ভেলাস স্পেলিং বলুন দেখি। এবার শুধু বাংলা ভাষায় বলবো। এরপরে আমরা চা খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই এই সুন্দর মিষ্টি কুকুরটার সাথে একটু সময় কাটালাম। দেখো কি কিউট আর মিষ্টি। ওকে যে আমরা এত চটকেছি এই সারা ট্যুরটা ধরে, কি বলবো আর। তারপরে আমরা চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তার সঙ্গে চলছিল অনেক বদমাশি, অনেক পাগলামো। আহা হে 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 আহা এরপরে আমরা
চারিদিকে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেল। আমরা ভাবছিলাম কখন লাঞ্চটা গিয়ে করব। আর সত্যি আমাদের জন্য যে এত ভালো একটা লাঞ্চ অপেক্ষা করছে আমরা জানতামই না। তো সোজা লাঞ্চ করতে গিয়ে দেখলাম যে দারুণ দারুণ আইটেম রয়েছে। আর ওরা খুব সুন্দর কাঁসার থালা ব্যবহার করেছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। লাঞ্চের দিকে তাকাও, কি দারুণ লাঞ্চ ছিল। সবাই লাঞ্চ করে নিয়ে একটু হজমও করতে হবে, তো সেই জন্য আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে গেলাম। তারপরে দেখলাম পাহাড়ের কোলে কি সুন্দর ছোট ছোট বাড়ি, কি সুন্দর লাগছিল চারিদিকটা, অপূর্ব সুন্দর লাগছিল। তারপরে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গিয়ে ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। তার কারণ এরপরে রেস্ট নেওয়ার পরেই আমরা বেরিয়ে যাব মিরিক বাজারের দিকে। বাড়ির লোকের জন্য, বন্ধুদের জন্য, সবার জন্য আমাদের কিছু জিনিসও কেনার ছিল। তো এই আমরা বেরিয়ে পড়লাম মিরিক বাজারের উদ্দেশ্যে। এই হচ্ছে মিরিক বাজার। মিরিক বাজারটা একদমই আমাদের এখানকার মতোই ছোট্ট ছিমছাম ছিল। আমাদের ড্রাইভার শুধু বলে দিয়েছিল যেন আমরা বেশি দেরি না করি, কারণ এখানে কিন্তু বেশিক্ষণ বাজার খোলা থাকে না। সন্ধে হয়ে গেলেই বাজারে কিন্তু সব দোকান বন্ধ হয়ে যায়, কারণ এখানে রাত হতেও বেশি সময় নেয় না। এরপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা থুকপা আর মোমো নিয়েছিলাম। থুকপা আর মোমোটা খুব সুন্দর ছিল খেতে। আর এই আমার জীবনের প্রথমবার আমি চপস্টিক ইউজ করলাম। তো এইবার আমরা ফিরে এসে তারপরে চলে গেলাম ডিনার করতে। ডিনার করতে গিয়ে আমাদের তো সবসময় আড্ডা থাকবেই, আড্ডার মজা। এই ছিল আমাদের ডিনারের আইটেম। ওফ, দেখো, একদম ঘরোয়া খাবার দাবার, খুবই সাধারণ আর খুবই অসাধারণ তার টেস্ট। দারুণ ছিল। ডিমের কষা, ডাল, পনির, ভাত, তার সঙ্গে পাঁপড় ভাজা, স্যালাড, সব মিলে একদম একটা জমজমাট খাবার ছিল। তো রাত্রের ডিনারটাও দারুণ হলো। তারপর শুরু হলো আমাদের আড্ডা। নাটকটা দেখ। বল বল, তুই এটা বল বল। ফালতু ইয়ার্কি বেড়ে যাবে তখন থেকে। তারপরে শুরু হলো ভূতের গল্প। কাপলদের মধ্যে যিনি ওয়াইফ ছিলেন তিনি ওরা হোটেলের রুম থেকে বেরিয়েছেন, বেরিয়ে ব্যালকনিতে গেছেন, গিয়ে পাশের রুম থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, একটা বাচ্চা। ভালো কথা। তো উনি সঙ্গে সঙ্গে ভেতরে গেছেন, হাজব্যান্ড বলেছে জানো এরম বলছিল যে রুমে নাকি কেউ নেই, এই হোটেলে কেউ নেই। কাপলদের মধ্যে যিনি ওয়াইফ ছিলেন। ভূতের গল্প শোনার পর তারপরে এত ভয় লেগে গেল যে আমাদের বন্ধুটি আমাদের সাথে একই ঘরেই শুয়ে পড়ল। আর রাত্রিবেলা তেমনি উঠলো ঝড়, আর তেমনি পড়তে শুরু করলো বাজ। জীবনের প্রথমবার এমন অভিজ্ঞতা হলো।